জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এইজন্য সকলে অন্তরে আমেজ মিশিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ধারাবাহিক আলোচনায় কোরআনের সাধারণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম। কোরআনের সাধারণ বিষয়বস্তু মিলে দুইটা অধ্যায়, একটা হচ্ছে মাক্কি জিন্দেগির ওহীর অধ্যায় এবং দ্বিতীয় হচ্ছে মাদিনী জিন্দেগির ওহীর অধ্যায়। মাক্কি জিন্দেগির ওহী অধ্যায় নিয়ে আলোচনা করতে যাই আমি বলেছিলাম মক্কার জিন্দেগিতে যতগুলো আয়াত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল করলেন সবগুলা ওহী কোন না কোন ভাবে আকীদার দিকে আমাদেরকে নিয়ে যায়, ঈমানের দিকে নিয়ে যায়। আজকে আমরা সেই ঈমানের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ঈমানের অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের অধ্যায়। কাফের মুশরিকরা তৎকালীন বিধর্মীরা আল্লাহ তাআলা অনেকেই অস্তিত্বকে মানত না। তারা বলতো যে পৃথিবী এমনি এমনি চলতেছে, আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি। আবার কেউ কেউ তো বলে আমাদের পূর্বপুরুষ নাকি বাঁদর ছিল। কি ছিল? বাঁদর ছিল, বাঁদর থেকে তো পিঠে লেজ পড়ে মানুষ হয়ে গেছে।